ভিডিও কলে স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না। স্ক্রিনশট নিতে গেলে এরকম কালো হয়ে যাচ্ছে। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? এখানে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কল, এখানে দেখতে পাচ্ছেন অন করা আছে। তারপরে এখানে যে ডান পাশে এটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এনেবল করা আছে। ঠিক এরকম ভাবে আপনাদের যদি ইমোতে এরকম ভাবে সবগুলো এখান থেকে এনেবল করা থাকে, তাহলে কিন্তু কখনোই আপনারা ইমোতে স্ক্রিনশট নিতে পারবেন না। ভিডিও কলের হোক, সেটা হচ্ছে চ্যাটিং এর হোক। আপনার এই সমস্যা অবশ্যই সমাধান করতে হবে। তারপরে কিন্তু আপনারা ইমোতে ভিডিও কল বা ইমো চ্যাটিং এর স্ক্রিনশট নিতে পারবেন। আর এই সমস্যা কিভাবে সমাধান করবেন, এই ভিডিওটিতে আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দেব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনারা এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে উপরে প্রোফাইল আইকন দেখতে পাবেন। এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন। এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। আপনারা এখান থেকে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাবেন প্রাইভেসি চ্যাট নামের একটা অপশন। প্রথমে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি চ্যাট, এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অ্যানেবল নামের অপশন চলে এসেছে। আপনারা এখান থেকে এই অ্যানেবল অপশনে ক্লিক করবেন। এই অ্যানেবল অপশনে আপনারা ক্লিক করলেই আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে কয়জন বন্ধু আছে এখানে কিন্তু সবার নাম শো করবে। এখান থেকে আপনার যদি কোনো বন্ধুর নামের ডান পাশে দেখতে পাচ্ছেন একটু বৃত্ত, এখানে যদি বৃত্ত আইকনটিকে গ্রিন টিক মার্ক করা থাকে আর আপনি যদি তার ইমোতে স্ক্রিনশট নিতে চান, তাহলে কিন্তু কখনোই সম্ভব নয়। তাই এক্ষেত্রে যে কাজটি করতে হবে, এখানে যদি কারো ইমো অ্যাকাউন্টের এখানে গ্রিন টিক মার্কটি থেকে থাকে, তাহলে এই গ্রিন টিক মার্কটি এখান থেকে আপনারা অবশ্যই উঠিয়ে নেবেন। অবশ্যই এখান থেকে আপনাকে গ্রিন টিক মার্কটি উঠিয়ে নিতে হবে। তারপরে এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কল, এই অপশনে ক্লিক করবেন। এটা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অফ করে রেখেছি। আপনার যদি এখান থেকে এটা অন করা থাকে, তাহলে কিন্তু আপনারা স্ক্রিনশট নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই এনেবল বাটনটি অবশ্যই এখান থেকে অফ করে রাখবেন। এই কাজটি হয়ে গেলে আপনারা এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন চেক আউট সিকিউরিটি যে মোডটি আছে সেটার ভিউ অপশন। এখান থেকে আপনারা এই ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবারও ব্লক স্ক্রিনশট ফর কল, এটা অন করা আছে, এটাও এনেবল বাটন এনেবল করা আছে। এটা আপনাদের ডিজেবল করতে হবে। সেজন্য আপনারা কি করবেন, এই নিচের যে অপশন দেখতে পাচ্ছেন এনেবল প্রাইভেসি মোড, এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করবেন। আপনারা এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে এখানে আপনারা নিচের দিকে আবার লক্ষ্য করলে দেখতে পাবেন একটি পাওয়ার বাটন। আপনারা এখান থেকে এই পাওয়ার বাটনে ক্লিক করবেন। পাওয়ার বাটনে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসটি দেখাবে। এখানে আপনাকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা দেখতে পাচ্ছেন এখানকার কালার, স্কিন কালার। এখানে দেখেন এই স্কিন কালার কিন্তু ব্ল্যাক। আপনারা মনে ধরে নেবেন আপনার স্কিন কালার যদি এখানে ব্ল্যাক থেকে থাকে, তাহলে বুঝবেন যে আপনার প্রাইভেসি মোড অন আছে। আর প্রাইভেসি মোড অন থাকলে কিন্তু আপনি এই স্ক্রিনশট নিতে পারবেন না। সেই জন্য এটা অফ করার জন্য এই পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, পাওয়ার বাটনে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোন কোন অপশানটি অফ থাকবে, কোন কোন অপশানটি অন থাকবে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, নিচে আপনারা দেখতে পাবেন অ্যাগ্রি বাটন। আপনারা এই অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে এই ডিজেবল হয়ে যাবে। ডিজেবল থাকা অবস্থায় আপনি যে কারো ভিডিও কলের স্ক্রিনশট নিতে পারবেন। আরেকটি কথা বলে রাখা ভালো, আমি যে সমস্যাগুলো দেখিয়ে দিলাম, এই সমস্যা আপনার মোবাইলেও করতে হবে। আর যার ইমোতে আপনি স্ক্রিনশট নিতে যাচ্ছেন, তার ইমোতে যদি এরকম সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু তার ইমোতেও এই সমস্যাগুলো সমাধান করতে হবে। ঠিক তারপরে কিন্তু আপনার ইমোতে স্ক্রিনশট নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।